ঢুকে পড়ে, ওই এরিয়ায় ঢোকার পরে যেমন তার কোনো স্বাধীনতা থাকে না, ঠিক যারা আসল মুমিন তারা দুনিয়ায় যতক্ষণ থাকবে স্বাধীনভাবে চলবে না। জেলখানার আসামি ক্ষুধা লাগলেই খানা পায় না, পা আছে বলেই যেখানে মনে চায় সেখানে হেঁটে যেতে পারে না। ঠিক দুনিয়ার মুমিন পেটে ক্ষুধাও আছে, খানাও আছে, চাইলেই খেতে পারবে না। খানার আগে হিসাব মিলাবে খানাটা হালাল না হালাল। পা আছে বিদায় পা দিয়ে হেঁটে হেঁটে যেখানে মনে চায় সেখানে যাবে না। কদম দেওয়ার আগে ভাবতে হবে এই কদমটা কোন দিকে দেই, যেদিকে দিলে আমার কল্যাণ নাকি অকল্যাণ। একটা মুমিন এগুলো ভাববে। অর্থাৎ মুমিন স্বাধীন না, স্বাধীন জীবন সফলতার জীবন না। যেই মানুষটা নিজেকে স্বাধীন মনে করে সে বেপরোয়া বেয়াদব। কারণ যে স্বাধীন মনে করে তার চলাফেরার ব্যালেন্স ঠিক থাকে না, খানা দানার ব্যালেন্স ঠিক থাকে না। রাস্তায় দেখবেন অনেক কুকুর চলে স্বাধীন, কোনো দাম। মালিকের শিকল লাগানো যেই কুকুরের গলা, এটার দাম আছে না নাই? উড়ন্ত পাখি আকাশে উড়ে, কোনো মূল্য নাই, স্বাধীন, যেখানে মনে চায় সেখানে উড়ে যায়। মালিকের খাঁচায় যে পাখি আটকানো থাকে পাখির মূল্য বেশি। জমিনে মানুষ আছে হিসাবহীন, একটা মানুষের মূল্য নেই। কিন্তু কালেমার শিকল যে গলায় লাগাইয়া রসুলের আদর্শ মতো জীবন চালায়, ওই মানুষটার অনেক দাম। বলে কেমন? নূরের সৃষ্টি ফেরেশতার থেকেও বেশি। ফলাফল কি বলে? বিনা হিসাবে জানেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, আমি আল্লাহর ভয় অন্তরে জমা করো। এই ভয়ের নাম তাকওয়া। এই ভয়টার এত দাম। এই তাকওয়া নামক পুঁজিটা যার অন্তরে থাকবে, ওই বান্দা অনায়াসে গুনাহ থেকে নিজেকে বাঁচায় চলবেন, নেক আমল তার জীবনের আপন বানায় নেবেন। এই ভয়টা যদি অন্তরে জমা হয়, ওই বান্দা যে কোনো লাইনে থাক, যতই ব্যস্ত থাক, আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে কখনো নামাজ ছাড়বে না। আল্লাহর এই ভয়ের নাম তাকওয়া। আল্লাহ বলেন, দুনিয়ার জীবন তোমার আসল জীবন না, তোমার আসল জীবন পরকাল, মরণের পরে। দুনিয়ার জীবনের কোনো মূল্য তোমার কাছে নাই, আল্লাহর আদালতেও নাই। দুনিয়ার জীবনের হায়াতের কোনো মূল্য নাই, 1 ঘন্টাও গ্যারান্টি নাই। তোমার আসল জীবন পরকাল জীবন। আল্লাহর নবী বলেন, এই দুনিয়া নামক জিন্দেগি বিন্দু দাম আল্লাহর কাছে যদি হইতো, কোন বেঈমানকে এক ঢোক পানিও পান করতে আল্লাহ দিতেন না। এ দুনিয়ার কোনো মূল্য নাই। আল্লাহর কাছে দুনিয়াটা মূল্য যদি নাই থাকে, তো কেন আল্লাহ দুনিয়ায় আমাদের পাঠাইলেন? আমরা তো কেউ জোর করে আসি নাই, আল্লাহর আদালতে কোনো দরখাস্ত দেই নাই। আল্লাহ দয়া করে দুনিয়াতে পাঠাইলেন কেন? এর একমাত্র কারণ আমলের পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছেন। আমলের পরীক্ষা দিয়া জান্নাতের বাড়ি মজবুত করে যাও। দুনিয়া তোমার আমলের জায়গা, আর কোন জায়গা নেই যেখানে তুমি আমল করতে পারবা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন, আমি আমলের পরীক্ষা দেওয়ার জন্য
সম্বল সঞ্চয় করো। আমল মানে কাজ। এই কাজটা কখনো থাকে বাধ্যতামূলক যেমন ফরজ, কখনো থাকে অপশনাল, করলে লাভ আছে না করলে ক্ষতি নাই, এগুলো নফল। এক কথায় আমল করা ছাড়া মানুষের দুনিয়ার জীবনেও কোনো কল্যাণ নাই, আখিরাতের জীবনেও কোনো কল্যাণ নাই। আমলটার ভেতরে বান্দা ইখলাস আর তাকওয়া নিয়ে যখন করবে তখন বান্দার আমলের পাওয়ার বেড়ে যাবে। قال رسول الله صلى الله عليه وآله وسلم أحب الأعمال إلى الله أدومها وإن قل। আল্লাহর কাছে ওই আমলটা বড় দামি যে আমলটা সর্বাবস্থায় করে যদিও ছোট আমল। قال رسول الله صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفيك العمل القليل। অল্প আমল তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে যদি তোমার আমলের মধ্যে তাকওয়া থাকে, ইখলাস থাকে। তাকওয়া মানে আল্লাহর ভয়। এই ভয়টা মায়ের গর্ভ থেকে নিয়ে আসা যায় না, অন্যের থেকে ভয় বা তাকওয়া অর্জন করতে হয়। অন্যের থেকে কেমনে অর্জন করবেন? কার থেকে? লিকুল্লি শাইইন মা'দিনুন মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন। আল্লাহর প্রিয় বান্দা ওলি আউলিয়া যারা তাদের কওম, আল্লাহর প্রিয় বান্দা যারা ওলিয়ে কামেল, এদের কলব হলো তাকওয়ার গোডাউন। এরা যখন নেক নজর দিয়া তাকাইবে দুনিয়াওয়ালার অন্তরে আখিরাতের মহব্বত শুরু হয়ে যাবে। এখানে সবাই কিন্তু আমরা মুসলমান, সবাই আমরা মুমিন। একজন এখানে নাই যে মুসলমান না। সবাই কিন্তু আল্লাহ মানে, নবী মানে, কোরআন মানে, হাদিস মানে। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই না এক? আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের হাদিস আমাদের হাদিস, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কাবা আমার কাবা। দুনিয়াতে আসছি সিস্টেম সবার এক, বিদায় বেলা কাফনের সংখ্যাও এক। পুরুষের জন্য 3টা কাফন, নারীদের জন্য 5টা কাফন। কালা হবে আলাদা। কালা কি? কে ধনী কে গরিব কাফনের উপরে লেখা থাকবে। কাফনের উপরে লেখা থাকবে কোটিপতির লাশ, বড় হুজুরের লাশ। তাহলে এই বাহাদুরির ভ্যালুটা কি রে বাবা? আজকে আমি বক্তাগিরি দেখাই, তুমি টাকার গরম দেখাও। যতই মাস্তানি করো, সাদা কাফনে ঢুকলে সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। সবার কাফনের সংখ্যাও এক, কাফনের কালারও এক, কবরের সাইজও সবার এক। কবরের মধ্যে রাখার পরে প্রশ্ন করা হবে 3টা, তাও সবার বেলায় এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। তাহলে আপনাকে বয়ান করবো কেন? বয়ান তো হিন্দু বৌদ্ধ বিধর্মীকে করবো যারা আল্লাহ চিনে না, কোরআন বুঝে না, ইসলাম চিনে না। অথচ তাদেরকে কথা বলার টাইম নাই। 12টা মাস আপনাদের পেছনে ঘুরতে 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 নিজের জীবন শেষ।
পরিবারের খবর নেওয়ার সময় নাই, খানার সময় নাই, ঘুমের সময় নাই। শুধু আমি একা, হাজারো লাখো আলেম আপনাদের পেছনে দৌড়ায়। দাওয়াত ও তাবলীগের মেহনত, আপনাদের পেছনে পীর মাশায়েখের মেহনত, জুমার খতীব ও ইমামের মেহনত, আমাদের বক্তাদের মেহনত। এত মেহনত আপনাদের পিছনে, নিজের ছেলে মেয়ে পরিবার নিয়ে ভাবে না, ওলামায়ে কেরাম এই জাতিকে নিয়ে যেই পরিমাণ ভাবে, এই জাতিকে নিয়ে জমিনে আর কেউ ভাবে না। শুধু আলেম ওলামারা ভাবে, অন্যেরা ভাবে তার দল নিয়া, চেয়ার নিয়া, ক্ষমতা নিয়া। আর একমাত্র ওলামায়ে কেরাম নিজেরটা বাদ দিয়া শুধু উম্মতের নিয়ে ভাবে। এই জন্যই বলি, এ জাতি শুনে নাও, ওলামায়ে কেরাম ছাড়া তোমাদের আপন স্বার্থহীন আর কেউ নাই। সব হলো, বাকি সব হলো স্বার্থপর। তুমি যার পেছনে ঘুরিয়ে ঘুরিয়ে কিছু পাওয়ার আশায় নামাজ ছেড়ে দিয়েছ, ভালো করে বুঝো, যার পেছনে ঘুরো এক প্লেটে খানা খাও, সে তোমার জীবনের বড় দুশমন। স্বার্থে যদি আঘাত লাগে, দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে। তোমার মারার জন্য আলাদা দুশমন ভাড়া করা লাগবে না। তুমি যার লইয়া এক প্লেটে খাও, সে একটা আলাদা ছুরি রেডি করতেছে, তোমাকে জবাই দিবে যেদিন ভাগে কম পড়বে। ভাগে কম পড়লেই গোপন বৈঠক করে বলবে, ওকে মাইনাস কর। তোমাকে মারার জন্য আলাদা দুশমন লাগবে। তুমি যার পিছে ঘুরো, স্বার্থে আঘাত লাগলে সেই তোমাকে মারার জন্য প্রস্তুত হয়ে আছে। কিন্তু উলামায়ে কেরাম জীবনের বিনিময় হলেও এই উম্মতের জন্য দিন নাই রাত নাই মেহনত চালায়। বুঝে থাকলে বলো, হে জাতি, সরকারি বা বেসরকারি চাকরি করে একজন ব্যক্তি, তার ডিউটি কত ঘন্টা? এই নিম্নে বেতন কত? নিম্নে নিম্নে কত? খবর নেই, 20,000। একটা সরকারি চাকরি করে, ডিউটি 8 ঘন্টা, বেতন নিম্নে 20,000। আর এই 20,000 বেতন পাইতে গিয়া আরো হারাম দেয় আরো কত টাকা। কেন? ওর মা আর খালু এরা মিলে জিলে টেবিলের নিচে অনেক মুক্তা রেখে গেছে, যে চুরি করবে আর খাবে। কথা ঠিক না? আচ্ছা বলেন তো, একজন ইমাম সাহেব মসজিদে খেদমত করে, তার ডিউটি কত ঘন্টা? বেতন কত? 5,000। এর 24 ঘন্টা জোতা দিয়ে ভিড়াইলেও কি এই জালেমের বিচার হয়? এর থেকে জুলুম আর জমিনে কিছু আছে? 8 ঘন্টা ডিউটি করে 20,000 টাকা নেয়, তাও ডিউটি করে না ঠিক মতো। 7 ঘন্টা করে, 6 ঘন্টা করে। চোরে ভুলে গেছে না দেশ। যারা 8 ঘন্টা কমটাকে ডিউটি করে 1 ঘন্টা কমাইয়া পুরো বেতন দিবে, ওর বেতন হারাম। ঘর পুরা হারামে ভুলে গেছে। ওই হারাম খাওয়াইয়া ছেলেটার রক্ত নাপাক করে ফেলেছে। ওই কুলাঙ্গার বাবা হারাম খাওয়াইয়া সন্তানের রক্ত নাপাক করেছে। স্বামী নামের কলঙ্ক, হারাম টাকা দিয়া স্ত্রীর রক্ত নাপাক করে ফেলেছে। এরকম নাই? তুমি সন্তানের হক আদায় করতে পারবা না, নিছো কেন? তুমি স্ত্রীর হক আদায় করতে পারবা না, বিয়ে করছো কেন? 12 মাস রোজা রাখো। ও কপাল পরার কপালে এত ওজন লাগছে যে রোজা রাখতে দূরের কথা, রমাজানের রোজাও রাখবে না। নিয়ত করছে রোজা রাখলে অসুস্থতা বেড়ে যায়। এত বড় নিকৃষ্ট আল্লাহর দুশমন। অথচ চিকিৎসা বিজ্ঞানীরা বলে রোজা হলো শরীর সুস্থতার মহা এক ঔষধ।
কেমন তার সেরাও খায় তো সারা দিন রাত না পা বাট্টার যা খায় হারাম টাকার কামাই, আর এদি খাইয়া টানে মদ, বিড়ি, গাঞ্জা, তাস, জুয়া, মানে ওর শরীরে যতটা পশম গোড়ায় গোড়ায় শুধু হারামের গন্ধ। আমি মাঝে মাঝে বলি বাংলাদেশের যত বড় ভিআইপি তত বড় সুদখোর, যত বড় ভিআইপি তত বড় মদখোর, যত বড় ভিআইপি তত বড় দুর্নীতিবাদ। ভিআইপিরা মদ না টানলে ভিআইপি গিরি থাকে না, ভিআইপিরা সুদ না খাইলে তার ভিআইপি গিরি চলে না। এজন্য দেমাগ নষ্ট, আর দেমাগ নষ্ট হওয়ার কারণে মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, মুরব্বীর সাথে বেয়াদবি, শেষ পর্যায়ে আলেমদের সাথে বেয়াদবি। আল্লাহ হেদায়েত দান করেন। সব কিছুর মূলে একটা পুঁজির অভাব, সেটা হলো আখিরাতের ভয়। আর এই আখিরাতের ভয় অন্তরে জমা করার এক ঠিকানা আল্লাহ ওয়ালা যারা ওলি, এদের নেক নজর, এদের নজরে পাওয়ার আছে। কি আছে? আর একটা গাঞ্জাখোরের নজরেও তো পাওয়ার আছে। এটা গাঞ্জাখোর বেনামাজি দুধের শিশু বাচ্চার দিকে নজর লাগায়, বাচ্চা অসুস্থ হয়ে যায়। একটা নারিকেল গাছে নজর দিছে, নারিকেল কমে গেছে, ওর নজরে এত রিয়াকশন। একটা গাঞ্জাখোরের নজরে যদি পাওয়ার থাকে, একজন তাহাজ্জুদওয়ালা নামাজি আল্লাহওয়ালার নজরে পাওয়ার হবে না? এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, এই পাওয়ারের নাম হাদিসের ভাষায় ফেরাসাত। আর এই পাওয়ার আল্লাহ তাকেই দিবেন যে তাকওয়ার উপরে চলে। তাকওয়া মানে কি? আল্লাহ। তাকওয়া মানে, এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি আপনারা আল্লাহকে কারা কারা ভয় করেন, যদি প্রশ্ন করি, একটা লোক এখানে আছে হাত উঠাবে না? সবাই উঠাবে না? অথচ এখানে বহু আশেক বসে আছে, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, সারা রাত্র মোবাইলে জেনা কইরা ঘরটাকে জেন্দা রাখে, সারা রাত ঘরে ঢুকে ঢুকে জেনা, ছেলেও জেনা করে, কানের জেনা, চোখের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা, প্রত্যেকটা রুমে রুমে, মাইয়া এক রুমে ঘুমায়, মোবাইলে জেনা করে, ছেলে এক রুমে ঘুমায় না, সারা রাত মোবাইলে জেনার প্র্যাকটিস করে, স্ত্রী মোবাইলের জেনা, স্বামী মোবাইল নিয়ে জেনা করে করে ঘরটাকে জেনার আড্ডাখানা বানাইছে। যেই অন্যায় করে উচিত ছিল ঘুমের মধ্যে থাকা পড়া এবং বিল্ডিং ভাইয়া তলে ঘুরে মরে যাওয়া, এবং ঘুমের থেকে উঠার দেখা দরকার ছিল চেহারাটা সুপার হয়ে গেছে, শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে গজব আল্লাহ দেন নাই, শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে। 40 বছরের আগে যুবকের চেহারা থাকবে ফুটন্ত গোলাপের মতো, তোমার চেহারায় আকর্ষণ নাই কেন, নূর নাই কেন, তাকাইলে মায়া হয় না কেন? সারা রাত মোবাইলের জেনার আকর্ষণ আর ওই সাপ চেহারায় ফুটে উঠেছে। যাদের কলমের দরজা খোলা তারা দেখলেই বলে দিবে তোর কপালে তুই সারা রাত কি আকাম করেছো। এটা তো গুনাহ, বাদ দে, এটা পরকালে পিডাপিডি করে, কিন্তু নগদ কি ক্ষতি হয় জানো? এই মোবাইল তোর হায়াত কমায় দিয়া তোকে কঙ্গু বানায় দিতেছে, দেহ থাকবে, রুহ থাকবে, দেহ থাকবে না। এই মোবাইল তোর কিডনি নষ্ট করতেছে, খবর নাই, হার্ট দুর্বল করতেছে, খবর নাই, ব্রেন দুর্বল করতেছে, খবর নাই, চোখের পাওয়ার, কানের পাওয়ার সব নষ্ট করে ফেলতেছে। গুগলে সার্চ দাও, টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়। ওখানে কোনো হুজুর নাই, সব চিকিৎসা বিজ্ঞানীরা বসে থিওরি দিয়ে রাখছে। দেখো, হুজুরদেরটা না মানলে তোমার মানুষত্ব যাবে না, চিকিৎসা বিজ্ঞানীর কথা না মানলে তুমি মানুষ না, তুমি পশু। হুজুরকে না মানলে কোনো আয় ব্যয় নেই, হুজুরেরাই সমাজের বোঝা।
যখন গজবে ধরে তখন একটু হুজুর মাঝে মাঝে লাগে, দুই একটা গজব না পড়লে আর হুজুর লাগে না। এখন বিয়ে করতেও হুজুর লাগে না, আগে লাগবে। আর যদি কঠিন গজবে পড়ে তখন হুজুর লাগে। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করেন। এই কথাগুলো কে বলবে এই জাতিকে? কোন মসজিদের ইমাম বলবে, খতিব বলবে, পরের দিন বলবে হুজুর আপনি আগামী জুমা আইয়েন না। কারণ শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, হারামখোর সুদখোরের হাতে ধর্মের চাবি দিলে তাই হয়। হারামখোর আর সুদখোরের হাতে ধর্মের চাবি দিছে কে? জিবরাইল। কারা দিছে? আমরা বলতে লজ্জা লাগে না? ভোটের আগের রাত্রে পায়খানার নামে টাকা খাইছেন, তাতে লজ্জা লাগে নাই? বাথরুমে ঢুইকা 10 গ্রাম পায়খানা খাইয়া এরপরে হালাও সাবান দিয়ে কুলি করলে গন্ধ থাকতো না। আর ভোটের আগে যারা টাকা খাইছো, জাহান্নামের আগুন ছাড়া তোমার এই গন্ধ যাবে না। এই হারাম খাইয়া তোমার ঘরের শান্তি, তোরে মাইয়ায় জ্বালাইবো, পোলায় জ্বালাইবো, বাংলা ভাষায় কই, গ্রামীণ ভাষা, তোরে বউ জ্বালাইবো, তোরে জুতা দিয়া মরার আগে দিলাইবো। তোর বাইরের লোক লাগবে না, ঘরের লোক। তুই এই হারাম খাইছো না, এই হারামের মজা মরার আগে পেয়ে যাবে। জনগণ হারামখোর হলে ওদের নেতারাও হারামখোর হয়, লিডাররা শরণাপ করে। চেয়ারম্যান হারাম খায় না, জনগণ খাইয়া চেয়ারম্যানকে শিখায়। এই জন্য জনগণ সুদখোর হলে নেতারাও সুদখোর হয়, জনগণ নামাজি হলে নেতারাও নামাজি হয়। আমালুকুম উম্মালুকুম, সব ভেজাল সমাধানের একটাই পথ, আল্লাহর আদালতে হিসাব দেওয়ার ভয় যার অন্তরে আসবে সে গুনাহ করবে না। অনেক বড় বিল্ডিং, এটি শান্তির ঠিকানা না, এটি বিপদের কারণ। দুনিয়াওয়ালারা আখিরাত বাদ দিয়ে দুনিয়ার পিছনে ঘুরে গেলেও দুইটা জিনিস চায়, এক চায় সম্মান আর এক চায় শান্তি। কিন্তু দুনিয়াদার একটাও সম্মানেও নাই, শান্তিতেও। আল্লাহ হেদায়েত দান করুন। এজন্য আল্লাহ বারবার তাকওয়া বয়ান করেন। তো এখানে সবাই বলে আল্লাহকে ভয় করি, নামাজ না পড়ে বলে আল্লাহকে ভয় করি, রোজা না রেখেও বলে আল্লাহকে ভয় করি, আর আমরা নামাজ পড়িয়াও বলি আল্লাহকে ভয় করি। দুই ভয় সমান? আসলে আপনি ভয়ই করেন না। একটা সন্তান সাপ দেখলে ভয় করে, তার বাস্তবতা কি? বলে যেখানে সাপ আছে ওখানে যায় না। মাঝে মাঝে ঘুমের মধ্যে সাপ সাপ হয়ে জোরে চিৎকার দেয়, ভয়। একটা সন্তান মা বাবাকে যখন ভয় করে, ওই সন্তান মা বাবার সামনে কখনো অন্যায় করে না, বিচারের বেতের বাড়ির ভয়। একটা ছাত্র যখন শিক্ষকের ভয় করে, ওই ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না, শাস্তির ভয়। ঠিক এই দুনিয়ায় যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। হরকে দারত খৌফে হকদার দিল মদরম, জন্নতুল মাওয়া দেহত ও রাম কাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহান। আমলের জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন, আর এই দুনিয়ায় আমল মানে কাজ, আখিরাতের কাজও কাজ, দুনিয়ার কাজও কাজ। দুনিয়ার কাজে কষ্ট বেশি, আখিরাতের কাজে কষ্ট নাই বললেই চলে। শীতের দিনে মসজিদে ঢুকবেন শান্তি, বাইরের তুলনায়
আবার গরমের সময় বাইরে অশান্তি, মসজিদে ঢুকবেন শান্তি, এসি বাতাস চলে। 5 বেলার নামাজ পড়বেন, ওযু বানাইয়া দেখবেন শরীরটা তাজা ফ্রেশ লাগে, অনেক আরাম লাগবে। রোজা রাখবেন, শরীরটা হালকা লাগবে, রোগ শোক কম হবে। আর দুনিয়ার যত কাজ, সব কাজে কষ্ট বেশি। এমন কোন দুনিয়ার কাজ নাই যে কষ্ট নাই। দুনিয়ার কাজের ফলাফল সন্দেহযুক্ত। কোটি টাকা লোন উঠাইয়া ব্যবসায় নামছে, ব্যবসা হতেও পারে, না হতে পারে, গ্যারান্টি নাই। মাঠে ময়দানে কৃষক কাজ করে, ধান হতেও পারে, নাও হতে পারে। জমি বিক্রি করে বিদেশ যায় চাকরির জন্য, চাকরি হতেও পারে, নাও হতে পারে। অনেকে ধার কইরা টাকা নিয়ে বিদেশ গেছে, কফিল খারাপ, মালিক ভালো না, কয়েকদিন জেল খাইতে আবার বাড়ি। দুনিয়ার সব কাজের ফলাফল গ্যারান্টি নাই, কষ্টও বেশি। আখিরাতের কাজে কোনো কষ্ট নাই, ফলাফলের মধ্যে কোনো সন্দেহ নাই। বান্দা তুমি নামাজ পড়বা, পরকালের পুরস্কার তো আছে। দুনিয়ার পুরস্কার কি জানো? বরকতের রিজিক পাইবা। বরকতের রিজিক মানে 10 প্লেট তুমি খাবা না, না 10 প্লেট খাদকে খাইয়া যে তৃপ্তি পাবে, তুমি 1 প্লেটে সেই তৃপ্তি পাবা। ও খানা খাইয়া বাথরুমে দৌড়াবে, আর তুমি খানা খাইয়া শরীরে শক্তি হবে, নামাজে দাঁড়ায় যাবা। এই বরকত। বরকতের খানা নামাজের কারণে। নামাজ পড়লে চেহারা উজ্জ্বল হয়, নূর বাড়ে। নামাজের দ্বারা মানুষের দিলের মহব্বত তোমার দিকে বেড়ে যাবে। নামাজ যদি আদায় করো, দুনিয়ার সব মাখলুক তোমার জন্য দোয়া করবে, নগদ পুরস্কার। রোজা রাখো বাবা, নগদ পুরস্কার। তোমার দেহ সুস্থ হয়ে যাবে, তোমার অন্যান্য রিজিকে বরকত বেড়ে যাবে। এজন্যই তো রহমতের নবী জীবনভর শুধু আমল করেছেন, আমল। 23 বছর মাত্র দাওয়াতের কাজ করছেন। রহমতের নবীর পরে 40 বছরের পরে কোরআন আসছে। দীর্ঘ 40টা বছর রহমতের নবী কোথাও দাওয়াতের কাজ করেন নাই। হেরা পাহাড়ে গিয়ে আল্লাহর ধ্যানে সময় কাটাইছেন। আপনাদের জানা থাকলে বলেন, আমার নবীর কোন গুনাহ আছে? সেই নবী নামাজ কম পড়ছেন না বেশি? দুনিয়ার লাইনে যারা লাভবান হয়, 2 লাইনে লাভবান হয়, একদল হারাম খাইয়া আর একদল হালাল খাইয়া। বুঝেননি? এই 2 দলের মধ্যে সফলতার লাইনে কে কি রকম আগায়? যারা হারাম খায় তারা রাতারাতি টাকার মালিক, আবার রাতারাতি ফকিন্নি হয়ে যায়। কারণ যেই পথে আয় সেই পথে যায়। যেই গাছ দ্রুত বড় হয়, ওই গাছ তাড়াতাড়ি বাতাসে ধ্বংস হয়। আর যারা হালাল পন্থায় চলে, এদের মধ্যে যারা উন্নতি লাভ করে, শুধু মূল ডিউটি করে লাভ করে না, ওভার ডিউটি করে লাভবান হয়। কথা ঠিক? ওভার ডিউটি ছাড়া কেউ উন্নতি লাভ করতে পারে না। ঠিক আখিরাতের লাইনে মূল ডিউটি ফরজ, ওভার ডিউটি নফল। ওভার ডিউটি ছাড়াও আল্লাহর মহব্বতে আগাইতে পারবে না। মূল ডিউটি 5 বেলার নামাজ, ওভার ডিউটি ইশরাক আউয়াবিন চাষ আর তাহাজ্জুদের নামাজ। মূল ডিউটি রমজানের রোজা, ওভার ডিউটি আরাফার রোজা, আশুরার রোজা, সোমবার বৃহস্পতিবারের রোজা। রহমতের নবী সাহাবায়ে কেরাম সারাটা রাত নামাজে কাটাইতেন। রমজানে তো আরো বরকত বেশি। এজন্যই তো রহমতের নবী আমার শাবানের আগে চলে গেল রজব, সামনে রমজান। রজবের চাঁদ দেখে নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। নবী দোয়াটা কি করছেন খেয়াল করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। ও দয়ার মালিক,
শাবানে বরকত দান করেন, রমজানে বরকত দান করেন বলেন নাই, বলছেন আমারে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। কেন বলে রমজানে এত বেশি বরকত যে আমি কাজ করিয়া নিব, হাওয়ার উপরে নিব না। কারণ রমজান এমন বরকতের মাস, যেই রমজানে শয়তানের পায়ে শিকল লাগানো, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। রোজাদার রোজা অবস্থায় ঘুমায় থাকবে, কিন্তু আমলনামায় সওয়াব লেখা বন্ধ হবে না। রমজানে একটা নফল আমল করলে ফরজের সমান সওয়াব, একটা ফরজ আমল করলে 70টা ফরজের সওয়াব। নবী বলেন এজন্য হে আল্লাহ রমজান পর্যন্ত আমাকে পৌঁছাইয়া দেন, রমজানে যেন মরণ হয়, এর আগে যেন না হয়। কিন্তু কিছু কিছু কপাল পোড়ারা এই কপালে রমজান পাইয়াও আমল করে না। আবার কারা কারা জানি বয়ান করে বেশি আমল লাগে না। আবার একদল কয় মোটামুটি ফরজ গুলো করলে হবে, নফল লাগবে না। অথচ রহমতের নবী বলেন কিয়ামতের ময়দানে ফরজ আমলের ঘাটতি গুলো পূরণ করার জন্য আল্লাহ নফল দিয়া পূরণ করবেন। এখন একটা নফল আমল করেন, রমজানে করবেন, এখন যে দাম তার থেকে রমজানে করলে ফরজের সমান দাম। তাহলে আল্লাহকে আপন করার জন্য দুইটা আমল সব থেকে দামি। কয়টা? একটা হলো কোরআনের তেলাওয়াত, আর একটা হলো নামাজ। আর রমজানে নফলের মূল্য কম না বেশি? অনেক বেশি। এখন ফরজ আমল করেন যা পান, রমজানে শুধু নফল করে তা পাবেন। তাহলে রমজানে আমল কম হওয়া উচিত না বেশি? তো তারাবি কম পড়েন কেন? কি আল্লাহর সাথে দুশ্মনী? তাই কি আমাদের সাথে দুশ্মনী? তো কার সাথে জিদ কইরা তারাবি কমায় দিয়েছেন বলেন তো? আপনি জানেন না নফলের দাম বেশি রমজানে? আপনার কে বলছে আপনি কম করবেন? আগামী রমজান পাবেন গ্যারান্টি আছে? তো কপালটা এত খারাপ কেন? এই কপাল পোড়া কপাল নিয়ে জন্ম নিলেন কেন দুনিয়ায়? আপনাকে যদি কেউ বুঝায় যে 8 রাকাতের বেশি তারাবি পড়া যাবে না, আমার আপনার সাথে তর্ক করার টাইম নাই, আমি তর্কে যাব না। তবে আপনার কাছে আমি ছোট মানুষ হিসেবে একটা আবেদন রেখে গেলাম, যদি আপনি প্রতিজ্ঞাবদ্ধ হন যে আপনি 8 রাকাতের বেশি তারাবি পড়বেন না, আমি আপনাকে ধন্যবাদ দিয়া সান্ত্বনা করে গেলাম, ঝগড়া ছাড়া ঠিক আপনি 8 রাকাতই তারাবি পড়িয়া, আর তারাবি 8 রাকাতের বেশি আপনার দরকার নাই, তবে বাকি 12 রাকাত পড়িয়া 20 রাকাত বানান, তারাবি হিসাবে না, বাকি 12 রাকাত নফল হিসাবে পড়ে নেন। কারণ এই সুযোগ আর আগামী রমজানে পাবেন কিনা গ্যারান্টি নাই। আর 8 রাকাত পড়ে যদি আমি ভাব লইয়া বের হইয়া যান, তো 8 রাকাতও বরবাদ। 8 রাকাত ওয়ালার অন্তরে যদি ভাব আসে আমি তো 8 রাকাতও বরবাদ। আর যদি কন্যায় ভাব নাই, তাহলে 8 রাকাত তারাবি হিসাবে পড়িয়া বাকি 12 রাকাত নফল হিসাবে পড়েন। রমজানে এক নফল এক ফরজের সমান। শয়তানে আঘাত করবে, তোরে তো সবাই ধরে দেবে, পড়া যায় বরণ করছো 20 রাকাত ওয়ালাদের সামনে। শয়তান তো বইয়া নাই। শয়তানের সাথে যুদ্ধ করার মাস রমজান। আল্লাহর জন্য ইবাদত করবেন, মানুষও কি বললো না বললো এই চিন্তা করলে তো ইবাদত হবে না, আর সে ইবাদত কাজেও লাগবে না। অতএব এই রমজানে রহমতের নবী এত আমল করলেন, প্রস্তুতি নিয়ে নেন, সময় কম, একটা রোজাও যেন ছুটে না যায়, এক ওয়াক্ত নামাজ যেন জামাত ছাড়া না হয়।
কমপক্ষে খতম কোরআনের তেলাওয়াত, কমপক্ষে খতম তেলাওয়াত। রোজা যেন ভাঙ্গা না যায়। রডের ফ্যাক্টরিতে গিয়ে দেখো, সিমেন্টের ফ্যাক্টরিতে গিয়ে দেখো, কত যুবক কষ্ট করিয়া কাজ করিয়া একটা রোজাও ভাঙ্গে না। তুমি এই সুযোগ হারাইয়া রোজা ভাঙ্গিও না। ভাঙ্গার অনুমতি তোমারে কে দিল? দ্বিতীয়, তুমি কি জানো নাই নবী বলছেন একটা রোজা যদি ওজোরেও ছাইরা দাও আর এই একটা রোজার কাজা মরণ পর্যন্ত করো, এই এক রোজার বরকত আর পাইবা না। কেন রোজা ছাড়ো? তোমার পাও ধরিয়াও রোজা রাখাইতে পারি না। আর আমাদের আল্লাহর শুকর, ৬-৭ বছরের সন্তান রোজা ভাঙ্গাইতে পারি না। সাহারিতে না উঠাইলে রাগ করিয়া খায় না, কয় রোজা। আর তোমার বয়স কত? কে তোমাকে ধোঁকা দিয়েছে যে রোজা রাখলে তুমি অসুস্থ? আল্লাহরে বলো, হে আল্লাহ আমি রোজা রাখবো, তুমি সুস্থ বানায় দাও। রোজার বরকতে আল্লাহ সুস্থ বানায় দিতে পারেননি? ধোকায় পড়িও না রে বাবা। এত এত বিপদে পড়িয়া গেল দুনিয়াওয়ালারা, তারপরেও কি সোজা হইবা না? এখনো সময় আছে, তওবা করো। আমি কিন্তু একবারও বলি না সবাই মাদ্রাসায় পড়ো, তাবলীগে চিল্লা লাগাও, পীরের কাছে যাও। না রে বাবা, যে যেই লাইনে আছেন, চাকরি করেন, ব্যবসা করেন, লেখাপড়া করেন, ওই লাইনে তাকিয়া মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে 5 বেলার নামাজ পড়েন আর মা বাবার দোয়া নিয়ে চলেন। ও আমার কলিজার যুবক বাবারা, তোমার মতো যুবক যুবতী স্কুল কলেজে পড়ে 5 ওয়াক্ত নামাজি আসেনি। নতুন বয়ানের দরকার নাই, নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো, বাবা তুমি পারো না কেন? তোমার মতো বান্দা বান্দি জেনারেল লাইনে থাকিয়া র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, চাকরিজীবী 5 বেলার নামাজ পড়ে আসেনি। রাস্তায় গাড়ি চালায় তোমার মতো গোলাম নামাজ ছাড়ে না। বলো তুমি কেন নামাজ আদায় করতে পারো না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে স্বামীর মাল হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় অপচয় করে না। আপনারা কেন পারবেন না? আল্লাহ সন্তান দান করেছে, একটা সন্তানকে আদর্শওয়ালা ডাক্তার বানায় যান, আদর্শবান ইঞ্জিনিয়ার বানায় যান। সন্তান নামাজ পড়িয়া পড়িয়া মা বাবার জন্য দোয়া করবে। এখনো সময় আছে, তওবা করেন। আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। ও আমার যুবক বাবারা, তওবা করে নাও, মনের বুঝাও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, জেনারেল লাইনে থাকিয়াও যদি নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করে নেওয়ার বলো, হে মালিক আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির তরিকা মানিয়া চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين.
ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا رب العالمين গুনার বোঝা নিয়ে আমরা হাজির তওবার নিয়তে হাত তুলেছি আর গুনাহ করব না